হ্যালো এভরিওয়ান। আজকে আমি এখন আম, এখান থেকে আমার ব্যালকনি থেকে আপনাদেরকে এই পাহাড় দেখাচ্ছি আবার, কারণ আমি আজকে একটা ব্যাপারে কথা বলতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে আসলে আহ, হিংসার ব্যাপারে, হিংসা নিয়ে। কিছু মানুষ আছে যারা আমাকে হিংসা করে। এখন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি কেন হিংসা করে। আমি বুঝতে পারছি না আসলে হিংসা আমরা কখন করি। আমরা হিংসা, আমাদের মধ্যে সবার মধ্যেই হিংসা থাকে। কারো কিছু থাকুক আর না থাকুক, আমরা সবাই কিছু না কিছু ব্যাপার নিয়ে কাউকে না কাউকে হিংসা করি। এখন ডিপেন্ড করে যে সে কতটুকু সাকসেসফুল। একটা মানুষ যদি অতিরিক্ত সাকসেসফুল থাকে, অতিরিক্ত লাইক তার সব কিছু থাকে, তারপরেও তাকে দেখে অনেক মানুষই হিংসা করতে পারে। আমরা হাজার হাজার মানুষ যারা হয়তোবা খুবই সাকসেসফুল একটা মানুষকে হিংসা করতে পারি। যেমন সে হতে পারে কোনো সেলিব্রিটি, কোনো বিজনেস ম্যাগনেট, অর সাম politician, or anyone who is very nice and kind person but still successful, এরকম হতে পারে। বা টিভি পার্সোনালিটিস, ইউটিউব পার্সোনালিটিস আমরা হিংসা করি, কিন্তু আমরা তো এখনো সাধারণ। আমরা সাধারণ থেকেই উঠে এসেছি। আমরা ছোট থেকে পড়ালেখা করে বড় হয়েছি। আমরা কোনো সেলিব্রিটিস কমিউনিটিতে বিলং করি না। সো আমার ফ্যামিলিতে সবাই সেলিব্রিটিস না, একজন দুইজন আছে, কিন্তু তার মানে এই না যে আমরা সেলিব্রিটিস কমিউনিটিতে বিলং করি। সো আমাদের হিংসা করার বহুত কারণ, আমাদের হিংসা করার প্রচুর কারণ। উই হ্যাভ মেনি রিজনস টু বি জেলাস অফ দ্য পিপল দোজ হু রিচ দেয়ার সাকসেস। যারা সাকসেসফুল, তার রূপ হোক, গুণ হোক, তাদের টাকা পয়সা, আমাদের রিজন আমরা জেলাস হতেই পারি, বিকজ আমাদের সেই সুযোগটা হয়নি, বা আমরা সেভাবে সেই লাইনে নাই। আমাদের লাইন ডিফারেন্ট, আমাদের ট্র্যাক ডিফারেন্ট, আমরা অন্য কাজ করি। সো আমাদের সেটা জেলাসি হতে পারে, কারণ আমরা অর্ডিনারি মানুষ। আমরা তারাতে, মানে আকাশের তারার যে ক্লাস্টার, সেখানে বিলং করি না। সো এখন উল্টা আমার সাথে যদি সেরকম উল্টাটা হয়, তাহলে আমার কেমন লাগে। লাইক আকাশের তারা যদি এখন নিচের মানুষজনকে হিংসা করে, এটা কেমন একটা ব্যাপার। আর সে এত এক্সট্রিম লেভেলের জেলাসি সাম পিপল হ্যাভ, দ্যাট দে ওয়ান্ট দ্যাট আই ডাই, or I go to street, I come to street and আমার সব চান্সেস, যত চান্সেস থাকতে পারে, মানে ইনফ্যাক্ট মাই হিউম্যান রাইটস, along with my human rights violation, happiness, dopamine, all the things that make a human happy, or peace, gives them peace, everything they attacked, and these people are not some poor people or middle class, or those who are just um, uh, living their life on their uh, job, doing job, and like on their income, like they're struggling and getting income per month salary. Nothing like that. They are very much high end. They are like very rich people. So আমার কোয়েশ্চেন এখানেই যে কেন ওরা আমাকে হিংসা করবে? Why should they be jealous of me? I'm an ordinary person, and when আমি যদি কোনো এক্সাম্পল দেই এখানে, লাইক স্টার্স ইন দ্য স্কাই। সো স্টারসরা কি নিচের মানুষকে কখনো হিংসা করবে? একটা স্টার, পাশে স্টার যদি থাকে, বা দূরে একটা স্টার যদি জ্বলতে থাকে, সেটাকে কি হিংসা করবে? হিংসা করবে না, কারণ একটা তারা, সে পাশের তারা আরও শাইন, আরও ব্রাইট যদি জ্বলে, সে আরও ব্রাইটার দে আর শাইনিং, অর they are bigger than that star will not die, that star will do nothing to the other one. So this is the quality of stardom, this is the stardom quality. মিডিয়াতেও তাই। এখন মিডিয়াতে একটা স্টার হওয়ার জন্য আরেকটা মানুষের দূরে থাকে, সে কোথায় থাকে না থাকে, তাকে মিডিয়া কেন জেলাসি করবে, জেলাস হবে? সেরকম ফুলও সেরকম, একটা ফুল যেরকম এখানে একটা একগোছা ফুল, ওপরে একগোছা, পাশেরগুলো জ্বলতেছে, পাশেরগুলো সুন্দর করে ফুটে আছে, অ্যান্ড দেন ওখানে কিছু আছে যেগুলো আর কি কিছু ডেড অন ইটস ওন। ইটস নট দ্যাট ওই ডেড ফুলগুলা এই সুন্দর ফুলগুলো ওই ফুলগুলোকে মেরে ফেলছে, তা তো না। নো, অ্যাকচুয়ালি দিজ আর লিভস মরে গেছে, পাতা মরে গেছে। সো কিন্তু বাকি ফুলগুলাও কিন্তু মরবে, কিন্তু কেউ না কেউ মারা যাবে অটোমেটিক্যালি ওয়েন দে আর এজেড, যখন তাদের বয়স হবে। কিন্তু কেউ আরেকটা এই ফুলের গুচ্ছা, আরেকটা ওই উপরের ফুলের গুচ্ছা বা নিচের ফুলের গুচ্ছা কি করতেছে না করতেছে, সেটা দেখার জন্য বা ধ্বংস করার জন্য
উঠে পড়ে লাগবে না। সো কি সুন্দর মানে প্রকৃতি দেখায় যে আসলে মানুষও সেম হওয়া উচিত। কারণ মানুষরা এখন আমি এখন একটা ভাবে আছি, এখন আমাকে ওই আশেপাশের মানুষজন বা দূরের দেশের মানুষজন কেন আমাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করবে? মানে এই গুচ্ছা ফুলের কি মানে ল্যাকিং যে এই গুচ্ছা ফুলের উপর তার অ্যাটাক করতে হবে? না। সো তার তো কোনো ল্যাকিং নাই। মেবি এই ফুলের গুচ্ছটা মানে হিংসা করতে পারে, এই ফুলের একটু বেশি আছে ফুল, কিন্তু তারপরে ও হিংসা করে ওর কিছুই করবে না, যে যার মতো আছে। সো এরকম কেন মানুষ না? এরকম আমার প্রশ্ন হচ্ছে, এরকম মানুষ কেন না? বা এরকম এরকম কেন আমার পিছনে এই ধরনের শত্রু? আমি বুঝতে পারি না। এত হিংসা কিভাবে লালন পালন করেন ভাই? আপনি এত হিংসা কিভাবে করতে পারেন? আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনার, you should be ashamed of yourself that you are so jealous of someone who is not even belonging to your community. আপনি কি ডেইলি সোপ করেন নাকি ফিল্ম করেন নাকি ইউটিউব করেন বোঝা যায় না। ডেইলি সোপ যারা করে তারা হচ্ছে মিডিয়াতে ডেইলি সোপ, এটা মানে ও সোপ অপেরা টিভিতে আসে সেজন্য তারা করে। ইনফ্যাক্ট তাদের নিজের পার্সোনাল লাইফে হয়তোবা তারা এতটা ভিন্ডিকটিভ না, এত প্রতিশোধ প্রবণ না, or maybe they are character wise so bad. কিন্তু আপনিও যদি এরকম হন তাহলে you should belong to India, to some kind of bitchy community, you know, those women, those who are bitching about other women. আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আপনার বিলং করার কোনো অধিকারই নেই। You don't have right to belong to your status because you have really raised your status by using other people. You are not satisfied, you're insecure, and I think you are no star. I know I'm actually this video is meant for one particular person who is extremely jealous of me, and because of that person my life is that way, that তাদেরকে বিশ্বাস না করে উপায় নাই। কারণ তারা হচ্ছে সেই ক্লাসে বিলং করার মানুষ। এখন এই ধরনের ক্লাসের বিলং করা মানুষকে যদি বিশ্বাস না করতে পারি তাহলে আমরা কাকে বিশ্বাস করব? তাহলে এশিয়ান যারা আছে, যারা ভালো মানে এখন আস্তে আস্তে শিখতেছে, তারাও অত জেলাস না। তারাও একসময় বুঝতে পারে যে না, আমি এই জেলাসি হওয়াটা ঠিক না, কারণ সেও একজন মানুষ, আমি একজন মানুষ, আমি কেন এত জেলাস হয়ে থাকবো? তাদেরও একসময় না একসময় দয়া হয়। কিন্তু আপনারা ফার্স্ট ক্লাসে বিলং করেন অথচ আপনি এত জেলাস হয়ে একটা মানুষের পিছনে এইভাবে লেগে যান। এটা কোন ধরনের? ভাই আপনার মাথায় সমস্যা আছে মেবি, or you have some other kind of problem, I don't know, or you are insecure. নাহলে কোনো অবস্থাতেই একটা মানুষকে আপনি ভালো দেখতে পারেন না।